পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার মতো উপযোগী 25টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে চলে আসলাম, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয়, এখানে উত্তর হবে এ বাংলার আকবর। মধ্যযুগের বাংলার শ্রেষ্ঠ ও জনপ্রিয় স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার প্রজাহিতৈষী শাসন ও উদার নীতির জন্য বাংলার আকবর নামে পরিচিত। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? এখানে উত্তর হবে এ মালাধর বসু। তিনি বাংলার সুলতান হোসেন শাহের কাছ থেকে গুণরাজ খান উপাধি পেয়েছিলেন। পরের প্রশ্ন, চৈতন্যদেবের প্রকৃত নাম কি? এখানে উত্তর হবে বি বিশম্ভর মিশ্র, তবে তাকে সবাই ভালোবেসে নিমাই বলে ডাকতেন। পরের প্রশ্ন দেখো, শিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি ওড়িশা। শিমলিপাল জাতীয় উদ্যান ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, পুদুচেরি কোন দেশের অধীনস্থ ছিল? এখানে উত্তর হবে সি ফ্রান্স। দীর্ঘ 138 বছর ফরাসি উপনিবেশ থাকার পর 1954 সালের 1 নভেম্বর এটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছে। পরের প্রশ্ন, হাম্পির মন্দির কোথায় রয়েছে? এখানে উত্তর হবে সি কর্ণাটক। হাম্পির মন্দির ভারতের কর্ণাটক রাজ্যের উত্তরাংশে বিজয়নগর জেলার তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কত সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়? এখানে উত্তর হবে ডি 1911। 1911 সালের 12 ডিসেম্বর দিল্লির রাজকীয় দরবারে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করার ঐতিহাসিক ঘোষণা দেন। পরের প্রশ্ন, নীতি আয়োগ এর সভাপতি কে? এখানে উত্তর হবে বি প্রধানমন্ত্রী। প্রাণী কোষে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত হয়? এখানে উত্তর হবে সি গ্লাইকোজেন। পরের প্রশ্ন, বার্ড ফ্লু এর কারণ হলো? এখানে উত্তর হবে বি H5N1 ভাইরাস। এটি মূলত বন্য পাখি ও হাঁস মুরগির মাধ্যমে ছড়ায় এবং সংক্রমিত পাখির মল, লালা বা নিঃশ্বাসের সংস্পর্শে এলে মানুষও এতে আক্রান্ত হতে পারে। পরের প্রশ্ন, অবৈতনিক শিক্ষার ধারণা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? এখানে উত্তর হবে এ 45 নং। পরের প্রশ্ন, 73তম সংবিধান সংশোধন আইন কার্যকর হয় কবে? এখানে উত্তর হবে বি 24 এপ্রিল 1993। এই সংশোধনীর মাধ্যমে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, 73তম সংবিধান সংশোধন আইন অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার? এখানে উত্তর হবে সি রাজ্য নির্বাচন কমিশন। সংবিধানের 243-এর কে ধারা অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েতের নির্বাচনী তালিকা প্রস্তুত, তত্ত্বাবধান, পরিচালনা এবং নির্বাচনের সার্বিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভার উল্লেখ রয়েছে? এখানে উত্তর হবে এ অনুচ্ছেদ 243A। এই অনুচ্ছেদ অনুযায়ী গ্রাম স্তরে গ্রাম সভা গঠিত হয় এবং রাজ্য বিধানসভা আইন দ্বারা নির্দিষ্ট
ক্ষমতা ও কার্যাবলী এটি পরিচালনা করে। পরের প্রশ্ন, নীল জার্সি পরিহিত ইতালি ফুটবল দলকে কি বলা হয়? এখানে উত্তর হবে ডি, আজ্জুরি, যার সাধারণ অর্থ দ্য ব্লুজ বা নীল দল। ইতালীয় ভাষায় আজ্জুরো শব্দের অর্থ আকাশী নীল। পরের প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? এখানে উত্তর হবে সি, কঠিন। কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়। পরের প্রশ্ন, কবে কমনওয়েলথ দিবস পালন করা হয়? এখানে উত্তর হবে ডি, 24 মে। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার আন্তর্জাতিকভাবে কমনওয়েলথ দিবস পালিত হয়। তবে ভারতে প্রতি বছর 24 মে রানী ভিক্টোরিয়ার জন্মবার্ষিকী কেন্দ্র করে আলাদাভাবে কমনওয়েলথ দিবস বা সাম্রাজ্য দিবস উদযাপিত হয়। পরের প্রশ্ন, ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে এ, কার্নাল। হরিয়ানার কার্নালে অবস্থিত ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট হল ভারতের শীর্ষস্থানীয় সরকারি ডেইরি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA এর সদর দপ্তর কোথায়? এখানে উত্তর হবে এ, নয়াদিল্লি। এখানে বাঘ, সিংহ, জাগুয়ার, চিতাবাঘ, স্নো লেপার্ড, পুমা এবং চিতা এই 7টি প্রধান বড় বিড়াল প্রজাতি সংরক্ষণের জন্য ভারত সরকার এবং এই জোটের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এটিকে আনুষ্ঠানিক সদর দপ্তর ও সচিবালয় করা হয়েছে। পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি পূর্ণ সদস্য হিসেবে ব্রিক্সে যোগ দিয়েছে? এখানে উত্তর হবে বি, ইন্দোনেশিয়া। 2025 সালের 6 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যেও সম্প্রতি প্রথম গ্রিন হাইড্রোজেন ভ্যালি তৈরির উদ্যোগের জন্য আলোচনায় এসেছে? এখানে উত্তর হবে এ, গুজরাট। পরের প্রশ্ন, লস অ্যান্ড ডিমান্ড ফান্ড মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ। পরের প্রশ্ন, মনসা বিজয় কাব্যের সঙ্গে কার নাম যুক্ত? এখানে উত্তর হবে এ, বিপ্রদাস পিপিলাই। পরের প্রশ্ন, রাণা প্রতাপ সিংহ কোন বংশের রাজা ছিলেন? এখানে উত্তর হবে এ, সিসোদিয়া। রাণা প্রতাপ সিংহ সিসোদিয়া রাজবংশের একজন পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি তার অদম্য সাহস এবং মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধের জন্য বিশেষভাবে পরিচিত। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, কলকাতা চেন্নাই কত নম্বর জাতীয় সড়ক দ্বারা যুক্ত? এখানে উত্তর হবে বি, 16 নম্বর জাতীয় সড়ক। পূর্বে এটি 5 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত ছিল। এই রাস্তাটি ভারতের স্বর্ণ চতুর্ভুজ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার মতো উপযোগী 25টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।